হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি শ্রী ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি আছি। আর সমাজশ্রী বর্ণালী এগেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর এখন সকাল সকাল উঠে পড়েছি, তো মুখ হাত পা ধুয়ে জামা টামা চেঞ্জ করে চলে এসেছি শ্রী ঠাকুরের ইষ্টবিধিটা করবো। আর এখন কটা বাজে বলুন তো? এখন তো আপনারাই দেখলেন ঘড়িতে 5:15। তো এখন আমি উঠে পড়েছি। আগে যেটা আমার কাজ হচ্ছে, আগে কাজ বলা যায় না, এটা আমার পুরো, আমি সকাল থেকে উঠে আমি এটাই ফার্স্ট করি। তারপর আমার বাকি যা যাবতীয় খাওয়া দাওয়া শুরু থেকে কাজ বাজ যাই যাবতীয় হোক, আমি আগে এটা করি। আগে ইষ্টবিধিটা দিব শ্রী ঠাকুরের কাছে, তারপর বাকি। তো এখানে আমার ইষ্টবিধি দেওয়া মোটামুটি হয়ে গেছে। আর আমি এখানে দেখুন দুটো ডাবাতে রেখেছি, একটাতে দুটো ডাবাতেই মোটামুটি আমার ইষ্টবিধির পয়সাগুলো থাকে। আর এখানে আমার শ্রী ঠাকুরকে দেখলেন আজকে একটা নতুন জিনিস, কি নতুন জিনিস বলাটা সেরকম না, আপনারা তো আগের ভিডিওতে দেখেছিলেন আমার শ্রী ঠাকুরের কাছে আলো ছিল না একদমই, তো মিলন ঠিক করে দিয়েছে। এখন দেখুন কি সুন্দর লাগছে, কতদিন যে এরকম দেখিনি, সেটা বলা যাবে না। অনেকদিন বেশ কদিন হয়ে গেছে, কিন্তু শ্রী ঠাকুরের কাছে আলো ছিল না, তো এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, এখন বেশ ভালো লাগছে। আর ওইদিকে আমার ইষ্টবিধি দেওয়া হয়ে গেছে। আর প্রার্থনাটা সত্যি আমি আজকে করিনি, মিথ্যা কথা বলবো কেন, আজকে করা হয়নি, অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য করা হয়নি। আর ওই জন্য আমি এখানে ঝাঁট দিতে চলে এসেছি। মা বাইরটা ঝাঁট দিয়ে দিচ্ছে আর আমি ভেতরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে যেরকম হয় আর কি, একটা সংসারে যেরকম সকাল থেকে হয় ঝাঁট দেওয়া থেকে শুরু করে ওগুলো, তো আমার নিচে ঝাঁট দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি ওপরে চলে এসেছি। ওপরে একটু এদিক সেদিক ঘুরছিলাম। কী বলুন তো, সকাল সকাল এই যে ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগে, ওই জন্য আমি একটু এদিক সেদিক হাঁটাহাঁটি করছি, তারপর আবার নিচে চলে যাবো, সিঁড়িটা ঝাঁট দিয়ে তেমনি নিচে চলে যাবো। আর এখন তো আমি সিঁড়িতে সব সময় উঠি না, ওই যে পা ব্যথাটা এখনও কমেনি, তাও মোটামুটি চলছে। আর এদিকে আমি আর দেরি করলাম না, ঝাঁটটা দেওয়া শুরু করলাম। আর কি বলুন তো, সকালে যদি একটু দেরি হয়ে যায় তো কোনো কারণে কাজ বাজগুলো, তাহলে কি বলুন তো অনেকটা দেরি হয়ে যায়, এত গরম পড়েছে কি বলবো, ওই জন্য তাড়াতাড়ি করে মোটামুটি সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমি সিঁড়িটাও ঝাঁট দিয়ে দিলাম। আর আপনারা প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর আমার কথাগুলো তো সবসময় আটকে যায়, আর কি বলবো। তো আর এখন আমার ঝাঁট দেওয়া মোটামুটি হয়ে গেছে। আর এদিকে বিট্টু বেরিয়েছে স্কুল, ও প্রণাম করতে এসেছিলো আমাকে আর তার কাকাইকে, তো এখন ওর সঙ্গে একটু ওই যে ভালোবাসা হয় আর কি ওগুলো। তো এখন বিট্টু চলে গেছে স্কুল। আর এখন আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি, ঠিক করা হয়ে গেছে, তাও যেটুকুন ছিল আর কি ওইটুকুন মোটামুটি আমার বিছানা গোছানো হয়ে গেছে। তারপর বাকি পুজো টুজো আছে, আমাদের সংসারে যেটা হয়। এখানে দেখুন আমার মোটামুটি বিছানাটা একদম ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে আমার সকালে কাজ বাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নান করতে পারবো, এখন আমি স্নান টান করে চলে এসেছি। আর এদিকে আমার মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে। আর এখন আমি তুলসী মঞ্চে একটু জল দিয়ে দিচ্ছি, আমাদের এতে যা হয় তুলসী তলায় একটু জল দিয়ে দেবো, তারপর আমি পুজোটা শুরু করবো। শ্রী ঠাকুরের পুজো আছে, উপরে পুজো আছে, ওই যা আর কি, আপনাদের আগে ভিডিওতেও দেখেছিলাম। আর এখানে আমার উপরে পুজো করা হয়ে গেছে। আর কি দেখাও বলুন, আপনাদের তো আগের ভিডিওতে দেখেছিলাম। আর এখন আমি চলে এসেছি শ্রী ঠাকুরের কাছে পুজো দিতে। আর এখানে আমি আজকে দিব কি বলুন তো, আজকে দিব আমি গুড়ের বাতাসা। আগের দিন আম দিয়েছিলাম, কবে যেদিন যেরকম হয় আর কি। তো আজকে আমি গুড়ের বাতাসা দিলাম, আর আমি এদিকে জলটা দিয়ে দিলাম। আর ঢাকিয়ে তো দিই আমি প্রত্যেকবারের মতো। আর আপনারাও যদি শ্রী ঠাকুরের কাছে ভোগ নিবেদন করেন, তাহলে প্লিজ ঢাকিয়ে দিবেন, ঢাকিয়ে দেওয়াটা উচিত। তো এদিকে আমার মোটামুটি শ্রী ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে যদি একটুকুনো সময় থাকে, তাহলে প্লিজ কমেন্টে একবার জয়গুরু লিখে যাবেন। আর শ্রী ঠাকুরের আশীর্বাদে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই কামনা করি। তো এদিকে দেখুন আমার শ্রী ঠাকুরের পুজো মোটামুটি হয়ে গেছে। এরপর আমি উপরে পুজোটা সেরে নেব। তো তারপর তো সংসারে বাদবাকি কাজ রয়েছে।
আর এখন আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, মানে আলোটা দেওয়ার পর কি সুন্দর লাগছে, মানে সেটা বলার নেই। মানে সত্যি বলছি খুব সুন্দর লাগছে। মানে কদিন ছিল না, একদম প্রচুর মন খারাপ ছিল যে কবে যে আলোটা আবার ঠিক হবে। তো অবশেষে মিলন ঠিক করে দিয়েছে, এখন মোটামুটি ঠিক আছে। আর আমার এখানে মানে আমার শ্বশুরবাড়িতে মানে যখন আমি সিংহাসনটা নিয়ে এসেছি তার পরে পরেই কিন্তু মিলন আলুগুলো লাগিয়ে দিয়েছিল। তারপরে সবসময় মোটামুটি জ্বলে, আর যখনই বন্ধ হয়ে যায় এত ভালো লাগে, আমার একদমই ভালো লাগে না। আর এখন দুপুরে খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যাবেলা রেডি হয়েছি, মেলা যাব। আর কি বলুন তো, আমাদের বাড়ির পাশে ঠিক না, মানে আমার বাড়ির থেকে কিছুটা ডিস্টেন্সে, মানে নাচিন্দা, অনেকেই নাম শুনেছেন, নাচিন্দা মায়ের মন্দির অনেকেই তো পুরো শুনেছেন, মানে খুবই জাগ্রত। তো ওখানে না ওখানে অক্ষয় মেলা বসছে। তো অনেক দিন, বেশ কদিন মেলা হলো, মানে 12-13 দিন মেলা বসে। তো এখন হয়ে গেল মনে হচ্ছে 9-10 দিন তো হয়ে গেছে, আর 2-3 দিনের মতো বাকি আছে। ওই জন্য ভাবলাম একবার ঘুরে আসি। আর আমার বোনরাও এসছে, ওই জন্য 2 বোন, আমি আর মিলন যাচ্ছি। আর মা যাবে না বললো। আর কি বলুন তো, মা না অক্ষয় তৃতীয়া মানে উপোস করে আর কি, পুষ্পাঞ্জলি দেয়। ওই জন্য যেদিন অক্ষয় তৃতীয়া মানে শুরু হয়েছিল, মেলা শুরু হয়েছিল, ওই দিন মা পুষ্পাঞ্জলি দিয়েছিল। ওই জন্য মা বলছিল যে আমি যাব না, তোমরা যাও ঘুরে এসো, মানে সন্ধ্যার সময়। আর আমরাও গেছি তো, মানে 8:30-9টা বেজে গেছে, ওই জন্য দেরি হচ্ছে, ওই জন্য যাবে না বললো। ওই জন্য মিলন আমাদের 2বার স্কুটিতে নিয়ে গেছিলো, মানে একসঙ্গে তো এতজন ধরবে না, ওই জন্য মানে 2বার আমাকে একবার নিয়ে গেছিলো, আবার বোনেদের একবার নিয়ে গেছিলো, মোটামুটি 2বার স্কুটিতে নিয়ে গেছে, নিয়ে এসছে। তো এখন আমরা যাচ্ছি ভেতরে, আর আপনারাও চলুন। আর এখানে আমরা দাঁড়িয়েছি, মিলন গাড়িটা এক সাইড করবে বললো, ওই জন্য এখানে দাঁড়িয়েছিলাম। তো চলুন ভেতরে যাওয়া যাক। আর এদিকে তো মেলা চলছে, আর রাস্তায় এত জ্যাম আপনারা দেখুন, মানে প্রচুর জ্যাম। তাছাড়া এখানে মানে নাচিন্দা মায়ের মন্দির, মানে এখানে জাগ্রত, তো এখানে সত্যি বলছে অনেক দূর দূর থেকে লোকজন আসে, মানে অনেক দূর থেকে এখানে সবাই আসে মায়ের কাছে। আর এখানে দেখুন কেমন সবাই দাঁড়িয়ে আছে। আর আমার মানে এখানে না গান চলছিল, কি বলুন তো, ভেতরে অনুষ্ঠান চলছে, আর যদি আমি আওয়াজটা দিয়ে দিই তাহলে এক্ষুনি কপিরাইটটা দিয়ে দিবে। ওই জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। আর এখন আমরা ভেতরে যাচ্ছি। আগে আপনাদের নাচিন্দা মাকে দেখাবো, হয়তো এখন মানে বন্ধ হয়ে গেছে হয়তো, কারণ আর 8টা তো বেশি হয়ে গেছে, 8টার দিকে মন্দিরটা বন্ধ করে দেয়। এখন তো আবার 8:30-9টা বাজতে। আর এদিকে কত লোকজন দেখুন এখানে। এদিকে দেখেছেন মন্দির বন্ধ আছে এখনও, কারণ 8টা বেজে গেছে, ওই জন্য এখন বন্ধ আছে। তো আবার যদি কবে আছে তাহলে আপনাদের অবশ্যই দেখাবো। তো এখানে প্রণাম করে নিলাম। আর এদিকে দেখুন নাচ গান চলছে। তো এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, তারপর বাইরে যাব, মেলাটা ঘুরে মোটামুটি তারপর চলে যাব। মানে 8:30-9টার দিকে এসলাম, তো 10:30টার দিকে মোটামুটি বাড়ি পৌঁছে গেছি, একটুকুনি ঘোরা হয়েছে। আর এখানে যে নাচ গান চলছে, মানে বোন বলছিল এটা নাকি ইউটিউবেরই কোনো ডান্স গ্রুপ, মানে ইউটিউবেদের চ্যানেল আছে নাকি, উজ্জ্বল ডান্স গ্রুপ না কিছু একটা বলেছিল। তো যাই হোক, এদিকে তো নাচ গান চলছে। আর মন্দিরের ভেতরে আজকে মানে এবারে দেখলাম মানে অনেক দোকান বসছে, তো একটু ঘুরে চলে এলাম। মানে আগে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে ওখানে দোকান বসতো, আর এদিকে না এখন নতুন হয়েছে, তো এখন অনেক দোকানই এখানে বসছে। তো আমরা একটু ঘুরে মোটামুটি চলে যাবো আর কি, সেরকম কিছু কেনাকাটা সেরকম কিচ্ছু না, মোটামুটি ঘুরবো চলে যাবো। আর এদিকে অনেক রকমের দোকান বসছে, মানে ব্যাগ দোকান থেকে শুরু করে, তারপরে কাঁচরাবাতি, তারপরে যে শাঁখা, ব্লাউজ দোকান, অনেক কিছুই, অনেক দোকানই বসছিল এখানে। তো এখন আমরা ঘুরছি, আর আপনারা দেখে নিন। আর এইখানে যে দোকানগুলো বসছে, একটা জিনিস ভালো লক্ষ্য করলাম, মানে যে শাঁখা দোকানগুলো বসছে, মানে শাঁখাগুলো কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে, মানে ডিজাইনগুলো বেশ ভালো লাগছে কিন্তু। তো এখন আমার এখান থেকে বেরিয়ে আর এক জায়গায় যাব, মানে 3টা জায়গায় মোটামুটি হচ্ছে, মানে মেলাটা বসছে। তো এখানে যে আমরা যাচ্ছি, এখানে নাগরদোলা মোটামুটি সব বসছে, এদিকে দোকান মানে খাবার দোকানও বসছে। তো আমরা এখান থেকে একটু ঘুরে আসি, তারপর ওইখানে মেলাতে ঢুকবো। আর এখানে একটা জিনিস বেশ ভালো লাগছে, মানে আপনাদের দেখাবো। এদিকে তো ডিস্কো চলছে মোটামুটি, আর এমনি যে ট্রেনগুলো হয়, মানে ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে,
আর এই যে সামনে দেখছেন এই যে সিনারিগুলো এত সুন্দর করেছে কি বলবো, আপনাদের ভালো করে দেখাচ্ছি। এখানে দেখেছেন মানে প্রতিবন্ধী দিদির ভাইফোঁটা, মানে কি সুন্দর করেছে দেখুন। আর এখানে তো রয়েছে ওই যে পুতনা রাক্ষসী মনে হয়, ওই যে মানে আপনারা দেখুন বুঝতে পারবেন, মানে খুব সুন্দর করেছে ওগুলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভিডিওটা প্লিজ দেখতে থাকুন, আর বেশি কিছু বলবো না। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই কামনা করি। আজকের মতো বিদায় নিলাম, সবাই খুব ভালো থাকবেন। জয় গুরু।